সোয়া ৪ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসার ভরসা ৫০ শয্যার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ চিকিৎসা কেন্দ্রটিতে চিকিৎসক ও নার্স সংকট। রোগীরা বলছেন নামমাত্রই সেবা দিচ্ছে কর্তৃপক্ষ। গুরুতর চিকিৎসার জন্য যেতে হচ্ছে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। শয্যা সংকট, পর্যাপ্ত চিকিৎসক সংকট, নেই পর্যাপ্ত পরিমাণ ওষুধও। এক্স-রে মেশিনটি সচল থাকলেও দুপুর ১টার পর তা বন্ধ হয়ে যায়। ফলে জরুরি কোনো ঘটনায় যেতে হচ্ছে বাইরের কোনো এক্স-রে সেন্টারে। কয়েক ধরনের রক্ত পরীক্ষা ছাড়া কোনো সুযোগ নেই, ফলে যেতে হচ্ছে বাইরের প্যাথোলজিতেও। বর্তমান ডেঙ্গু প্রভাবে রোগীর সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। যে পরিমাণ ৫০ বেডে জনসংখ্যা বা লোকবল রয়েছে, তার থেকে রোগীর সংখ্যা বেশি, যার জন্য আমাদের কাজ করতে খুব হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের প্রচুর কষ্ট হচ্ছে এই কাজ করতে এবং রোগীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার জন্য আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের যদি লোকবল বাড়ানো যায় তাহলে ভালো হয়। ইউনিয়ন কমিউনিটি সেন্টারে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকায় বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চাপ। সরকারি কর্মকর্তা এখানে থাকবে না কি জন্য? তার ডিউটি টাইম এখন তো, তার কোনো লাঞ্চের টাইম না কিংবা কোনো নাস্তার টাইম কিছুই না। সে এখানে কি জন্য থাকবে না? আমার অভিযোগ হচ্ছে এটা। তার যেটুকু পার্ট টাইম, তার তো জবের জন্য তার অবশ্যই স্যালারি পাচ্ছে, এই টাইমটা সে কেন দিচ্ছে না মানুষের জন্য? এখানে অনেক লোক এইভাবে ভুগতেছে, কি জন্য ভুগতেছে এগুলা? ১.৫ বছরের বাচ্চাও নিয়ে আইছি, মনে হয় তো ৩ ঘন্টা ধরে দাঁড়াইতো। আমার অবস্থা তো দেখতেছে, বাচ্চাটা বসে কাঁদতেছে। এই আছে সরকারি হসপিটালের মহিলা। এখানে আসছি তা ৩ ঘন্টার অধিক হয়ে যাচ্ছে। আমার সমস্যা বেশি বুঝছেন, আমার এখন ব্যথা আর কামড়াচ্ছে, আমি হাঁটতে পারতেছি না। এখানে আসলাম। আমাদের লোকবল সংকট থাকায় এবং ঔষধের আছে বাট প্রয়োজনের তুলনায় কম, এমন অবস্থায় আমাদের সেবা দিতেও হিমশিম হচ্ছে। চিকিৎসা নিতে আসা বেশিরভাগই সর্দি কাশি শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসা নিতে আসছেন বলে জানান জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক। এদিকে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না থাকায় স্যালাইন থেকে শুরু করে প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন শিশু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা আত্মীয় স্বজনেরা। একটু আগে এসে ভর্তি করলাম, ওষুধ টষুধ সব কিনতে, স্যালাইন লাগাইতে গেল একটু আগে। সবকিছু আপনি কিনছেন? হ্যাঁ, কিনে গেছি। হসপিটাল কর্তৃপক্ষ কোনো ধরনের ওষুধ দিচ্ছে কি? না না, ওষুধ দিচ্ছে না। দেখলাম ওতে আপনার ডেঙ্গু ধরা পড়ছে। ওষুধ পানি লিখে দিচ্ছে, স্যালাইন লিখে দিচ্ছে 2টা, 500 1,000 আমরা কিনে নিয়ে আসছি। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই। প্রতিদিনের কণ্ঠ সংবাদ প্রকাশের পর যদিও সংকট সমাধানের আশ্বাস জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। মানে বৃষ্টি ছিল এবং বৃষ্টির পরে ডেঙ্গু রোগীর প্রকোপ একটু বাড়ছে। এছাড়া বর্তমানে করোনা এবং অন্যান্য সিজনাল ভাইরাল ফিভার, সাথে টাইফয়েড সহ অন্যান্য ইনফেকশন ডিজিজের কারণে রোগীর চাপ বর্তমানে বেশি এবং আমরা চেষ্টা করছি এই চাপ সামলে নিয়ে যথাযথভাবে সেবা প্রদান করার জন্য।